নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ৩ মাস তালাবদ্ধ থাকার পর ৪ এপ্রিল খুলে দেওয়া হয়। মাঝে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য সরগরম হয়ে ওঠে বিএনপি অফিস, কিন্তু আবার স্থবিরতা নেমে এসেছে সেখানে। যারা প্রকাশ্যে ছিলেন তাদের অনেকেই এখন কার্যালয়ে যান না। এখনও গ্রেপ্তারের ভয় কাটছে না নেতাদের। আমি মাঝে মধ্যে আসি, অফিস পরিষ্কার করি এবং খুলি দেখি বিভিন্ন প্রোগ্রাম থাকলে। অল্প কিছু দিনের মধ্যেই এই পার্টি অফিস ইনশাআল্লাহ নেতাকর্মীদের ভরপুর থাকবে এবং এই পার্টি অফিস তার আগের মতো প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে। সিনিয়র নেতারা কার্যালয়ে যান না বললেই চলে, কিন্তু জুনিয়র বা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও অনীহা রয়েছে। মহানগর কার্যালয়ের অবস্থাও একই। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় এখন নিষ্প্রাণ। হাতে গোনা কয়েকজন নেতাকে নিয়মিত দেখা গেল, কর্মীদের সরব উপস্থিতি নেই। আমাদের নেতাকর্মীরা আসেন না, পার্টি অফিসের নেতাকর্মী আসেন, তবে একটু কম। তৃণমূল পর্যায় থেকে শুরু করে ঢাকা মহানগর কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত বহু নেতা এখনো আমাদের নিখোঁজ রয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। নেতারা বলছেন, স্বাভাবিক পরিবেশ না থাকায় নেতাকর্মীরা কার্যালয়ে আসতে অস্বস্তি বোধ করছেন, রয়েছে গ্রেপ্তারের ভয়। যে সমস্যাটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক সমস্যা। আমাদের বর্তমান সরকার যতই যেটাকে জঙ্গিবাদ বলুক, সন্ত্রাসবাদ বলুক, কিন্তু মূল সমস্যা কিন্তু রাজনৈতিক সমস্যা। সরকারের প্রতি যে একটা মনোভাব রয়েছে, সেই মনোভাবের কারণে সারা বাংলাদেশে একটা বিরাট একটা গণ অভ্যুত্থানের মতো হবে। তাদের মতে, কারাগারে আটক নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত কার্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হবে না। সরকারের মনোভাব নমনীয় এবং পুলিশি আতঙ্ক দূর হলেই বিএনপি কার্যালয়গুলো আবারও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠবে। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।